হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ইংলিশ এডু হাবের একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনস 20টা সেন্টেন্স করব। আর আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকবে আমার একটা স্টুডেন্ট। আমি বাংলাগুলো বলবো, ও তোমাদেরকে সেটা ইংলিশে ট্রান্সলেট করে বলবে। চলো ওকে ডেকে নিই, ওর নাম হচ্ছে শ্যারন। ডেকে নিই, চলে আসো। হ্যালো। তো হচ্ছে শ্যারন, ওর সাথেই আজকে আমার ভিডিও। আমি একটা একটা করে চলো বলি, ও ট্রান্সলেট করতে থাকুক। আর তোমরাও কিন্তু আনসারগুলো মিলিয়ে দেখো তোমরাও ঠিকঠাক করতে পারছো কিনা। তো আজকের ভিডিওর আমাদের প্রথম সেন্টেন্স আছে, তোমরা ইংরেজি শিখছো। You are learning English. ইউ আর লার্নিং ইংলিশ। এটা যদি থাকতো তুমি ইংরেজি শিখছো, তাহলেও হতো ইউ আর লার্নিং ইংলিশ। তোমরাতেও কিন্তু এটা ইউ হবে, কারণ ইংলিশে ইউটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই কিন্তু ইউজ হয়। তাহলে ইউ আর লার্নিং ইংলিশ। নেক্সট নাম্বার 2তে আছে, তুমি কি ওকে চেনো। Do you know him or her? ডু ইউ নো হিম অর হার। যেহেতু একটা কোয়েশ্চেন আছে সেই জন্য ডু ইউ নো চেনা ইংলিশ। যেহেতু ওকে আছে, পার্টিকুলারলি বলা নেই সেই ওটা ছেলে না একজন মেয়ে, সেই জন্য ডু ইউ নো হিম অর হার। নাম্বার 3, আমি গতকাল দুটি ধারালো ছুরি কিনেছিলাম। Yesterday I bought 2 sharp knives. ইয়েস্টারডে আই বট 2 শার্প নাইভস। গতকাল সেই জন্য ইয়েস্টারডে। কিনেছিলাম পাস্টে আছে তাই আই বট। দুটি তাই 2, ধারালো ইংলিশ হচ্ছে শার্প, আর ছুরি হয়ে গেল নাইভস। কেন নাইভস হলো, কারণ দুটো ছুরি আছে সেই জন্য কিন্তু এটা প্লুরাল ফর্মে বসলো। আমার যে সিঙ্গুলার প্লুরালের ওপর একটা ভিডিও আছে, তোমরা কিন্তু সেটাও দেখে নিতে পারো, না হলে কিন্তু এই ছোট ছোট মিস্টেক্স তোমরা করতেই পারো। তো ইয়েস্টারডে আই বট 2 শার্প নাইভস। নাম্বার 4, ওই ছেলেটি আমার ভাই। That boy is my brother. দ্যাট বয় ইজ মাই ব্রাদার। যেহেতু ওই ছেলেটি আছে সেই জন্য দ্যাট বয় সে কে হয়, আমার ভাই, তাই মাই ব্রাদার। আর ইজটা তো তোমরা জানোই, ভার্ব অফ বিং। নাম্বার 5, মেয়েটি কাপড় কাচ্ছে। The girl is washing clothes. দ্য গার্ল, যেহেতু একটা নির্দিষ্ট মেয়ের কথা বলেছে মেয়েটি, সেই জন্য দ্য গার্ল ইজ ওয়াশিং। আর ইজ ওয়াশিংটা কেন হলো, কাচ্ছে, এই মুহূর্তে একটা কাজ হচ্ছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলো দ্য গার্ল ইজ ওয়াশিং ক্লোথস। নেক্সট নাম্বার 6, ব্যাপারটা কি ছিল। What was the matter? হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। যেহেতু কি তাই হোয়াটটা আগে চলে এলো। যেহেতু ছিল পাস্টে বলছে তাই ওয়াজ, আর ব্যাপারটা একটা নির্দিষ্ট ব্যাপার তাই হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। নাম্বার 7, তুমি কি তৈরি। Are you ready? আর ইউ রেডি। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেই জন্য ভার্ব অফ বিংটা দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটা স্টার্ট করব। আর ইউ রেডি। নাম্বার 8, সব কিছুর জন্য ধন্যবাদ। Thanks for everything. থ্যাঙ্কস ফর এভরিথিং, ধন্যবাদ সেই জন্য থ্যাঙ্কস, জন্য তাই ফর, কিসের জন্য না সব কিছুর জন্য, সেই জন্য এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং। নাম্বার 9, তুমি কোথায় ছিলে। Where were you? ওয়্যার ইউ। কোথায় সেই জন্য ওয়্যার, আর ছিলে ভার্ব অফ বিং পাস্ট টেন্সে সেই জন্য এই ওয়্যার, আর তুমি তাই ইউ, ওয়্যার ইউ। নাম্বার 10, সে সাঁতার কাটতে পারে না। He or she cannot swim. হি অর শি ক্যানট সুইম। যেহেতু সেটা নির্দিষ্ট করে বলা নেই তাই হি অর শি, পারে না সেই জন্য ক্যানট, কি করতে পারে না, সাঁতার কাটতে, তাই হি অর শি ক্যানট সুইম। তো এবার আমরা শিখবো হচ্ছে নাম্বার 11, গঙ্গা একটি পবিত্র নদী। The Ganga is a holy river. দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। যেহেতু গঙ্গা একটা নদীর নাম সেই জন্য আমরা তার আগে কিন্তু দ্য আর্টিকেলটা ইউজ করব। আর পার্টিকুলার নেম প্রপার নাউন সেই জন্য অবশ্যই কিন্তু জিটা ক্যাপিটালে হবে। দ্য গঙ্গা ইজ আ, পবিত্র ইংলিশ হচ্ছে
পলি, আর নদী হচ্ছে রিভার। গতকাল আবহাওয়া কেমন ছিল? How was the weather yesterday? হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, যেহেতু কেমন সেই জন্য হাউ, ছিল তাই ওয়াজ, আবহাওয়া তাই দ্য ওয়েদার, আর কবে? গতকাল, সেই জন্য ইয়েস্টারডে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। তোমার কিছু লাগবে? Do you need anything? ডু ইউ নিড এনিথিং, যেহেতু কোয়েশ্চেন করছে সেই জন্য ডু দিয়ে হলো, লাগবে ইংলিশ হচ্ছে নিড, আর কিছু সেই জন্য এনিথিং। ডু ইউ নিড এনিথিং। আর নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেন্টেন্সের পর একটা কোয়েশ্চেন মার্ক দেওয়াটা বাধ্যতামূলক। নাম্বার 14-এ আছে মুম্বাই কত দূরে? How far is Mumbai? হাউ ফার ইজ মুম্বাই, যেহেতু কত দূরে বলেছে তাই হাউ ফার কে মুম্বাই। আর মুম্বাইটাও যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম, তাই অবশ্যই কিন্তু এটা একটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে। আমার পার্টস অফ স্পিচের উপরে যে ভিডিওটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে এই প্রিলিমিনারি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। নেক্সট নাম্বার 15-এ আছে ওই ছেলেটি কে? Who is that boy? হু ইজ দ্যাট বয়, যেহেতু কে তাই হু, ওই ছেলেটি তাই দ্যাট বয়। হু ইজ দ্যাট বয়। নেক্সট নাম্বার 16-এ আছে এটা কার গাড়ি? Whose car is this? হুজ কার, কার গাড়ি সেই জন্য হুজ কার, কোনটা? এটা, সেই জন্য দিস। হুজ কার ইজ দিস। নাম্বার 17, এটা যথেষ্ট নয়। It is not enough. ইট ইজ নট এনাফ। এবার তোমরা ইটের জায়গায় যদি দিসও লেখো তাহলেও কারেক্ট। নয় তাই নট, আর যথেষ্ট আমরা এনাফ লিখছি, তোমরা কিন্তু চাইলে সাফিসিয়েন্টও লিখতে পারো। আমি দুটোই তোমাদের লিখে দিলাম। নেক্সট নাম্বার 18, আমি বেহালা বাজাই। I played the violin. আই প্লে দ্য ভায়োলিন, আমি বাজাই তাই আই প্লে, কি বাজাই? বেহালা, যেটার ইংলিশে আমরা বলি ভায়োলিন। আই প্লে দ্য ভায়োলিন। নাম্বার 19, ধীরে গাড়ি চালাও। Drive slowly. ড্রাইভ স্লোলি, এটা কিন্তু আমরা রাস্তাঘাটে বেরোলেই এটা প্রচুর হোর্ডিংয়ে কিন্তু দেখতে পাই, এবং এটা তোমাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে ড্রাইভ স্লোলি, সবাই ধীরে গাড়ি চালিও, কারণ আমাদের প্রত্যেকেরই প্রাণ কিন্তু প্রাইসলেস। আর আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট সেন্টেন্স, ওরা খুব দুষ্টু। They are very naughty. দে আর ভেরি নটি। এই খুবটার জন্য ভেরি বসলো, আর দুষ্টু হচ্ছে নটি। আর ভেরিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা একটা অ্যাডভার্ব। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর 20টা সেন্টেন্স। আশা করছি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো, 20টা ভালো ভালো সেন্টেন্স শিখেছো, যেগুলো আমরা রেগুলারলি আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সেটা কিন্তু করে ফেলো, আর কারণ এরকম প্রচুর ইম্পর্টেন্ট ভিডিওস কিন্তু আরও আসতে চলেছে। তো আজকের জন্য টাটা, Bye bye.